আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মানে ফারহানা আক্তার মুন্নি ব্লগে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে কি রান্না করি, কোথায় যাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আশা করি ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটি কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যার সামনে যাবে সবাই ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখি কি করি সারাদিন। তো আজকে রান্না করব আমি আপনার এই চিচিঙ্গা ভাজিটা আমি আগেই বসায় দিছি। তো আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে। এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম ছাড়া চিচিঙ্গা ভাজিটা কেমন একটা পাংশে পাংশে লাগে, তাই না? ডিম ছাড়া ভালো লাগে না। তো ডিমটা দিলে চিচিঙ্গা ভাজিটা মানে ভালো লাগে, স্বাদটা বাড়ে। তো আমাদের ঘরের সবাই মানে চিচিঙ্গা ভাজি করলে ডিম ছাড়া খেতে চায় না, সাদা ভাজি যেটা ওইটা একদমই খেতে চায় না। তো যে কারণে ডিমটাই দেওয়া হয়, ডিমটা দিলে সবাই খায়। তার গরমের মধ্যে কি করব বলেন, যে একটা গরম। তো এখন পাঙ্গাস মাছ নিয়েছি, ওই যে সেদিন দেখাইলাম যে বাজারে গিয়েছিলাম, ওখান থেকে পাঙ্গাস মাছ কিনছি, আরও কত কত মাছ কিনলাম। তো আজকে পাঙ্গাস মাছটাকে দো পেঁয়াজা করব। দো পেঁয়াজা করার জন্য এখানে আমি হলুদের গুঁড়া, তারপর হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, আপনার গিয়ে কি বলে হালকা একটু জিরার গুঁড়া দিব। পাঙ্গাস মাছ যেহেতু একটু জিরা দিলে মানে মাছের স্বাদটা বাড়বে। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে মাখাইতে হবে। ভালো করে মাখায় কিছুক্ষণ রেখে দিব। তো রেখে দিয়ে পরে এটাকে দু পেঁয়াজা করব। এখন আমি হলুদের গুঁড়া দিলাম। তো অনেক গরম পড়ছে আপুরা ভাইয়ারা, অনেক গরম, মানে বলার মতো না, এত গরম মানে সহ্য হয় না। আর গিয়ে সবাই বেশি বেশি শরবত খাবেন, বেশি বেশি শরবত খাবেন, স্যালাইন পানি খাবেন। এখনকার গরম তো শরীর দিয়ে ঘাম ঝরে, তো এই জন্য স্যালাইনের পানিটা খেলে তো আপনাদের লবণের ঘাটতিটার কমতে হবে না। তো দেখুন আমি মাছটাকে ভালোভাবে মাখাইতেছি। তো মাছটাকে মাখাইয়া তারপরে এটাকে আগে তেলে ভাজতে হবে। আর পাঙ্গাস মাছ থেকে কিন্তু এটা বাড়তি একটা মাছ, ঠিক আছে? বাড়তি একটা মাছ, যে কারণে এই মাছের থেকে তেল ওঠে। মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। বড় বড় পিস তো, তাই মাঝখান দিয়ে অর্ধেকটা কেটে নিচ্ছি, মোটা মোটা পিস করে দোকান থেকে ওরা কেটে দিচ্ছে, এর জন্য অর্ধেকটা কেটে নিচ্ছি। এ চলে আমি ভাত বসাইছি। ভাতটা আমার প্রায় হয়ে গেছে, একদমই প্রায় হয়ে গেছে ভাতটা। তো দু পেঁয়াজের জন্য আমি এখানে পেঁয়াজটাকে দেখেন, আর এখানে কাঁচামরিচ দিছি, পেঁয়াজটাকে তেলের মধ্যে ভাজতেছি। ভাজা আমার শেষ। ভাজা মাছটাকে আমি ওই কড়াইয়ের মধ্যে আমি যে কড়াইতে মাছ ভাজছি ওই কড়াইয়ের মধ্যেই আমি পেঁয়াজটা ভাজছি। দেখেন কত সুন্দর হয়েছে না? এইটা দিয়ে মানে আপনি এক প্লেট গরম গরম ভাত খাইতে পারবেন, এক প্লেটেরও বেশি। এত স্বাদ, এত ভালো লাগে খাইতে, অনেক টেস্ট লাগে। আর জিরার গুঁড়া দিচ্ছে না, জিরার গুঁড়া দেওয়াতে মানে মাছের স্বাদটা আর একটু বেড়ে গেছে। আর বাড়তি পাঙ্গাস মাছ এমনিতেও ভাল লাগে, তেল তেল থাকে তো, এই জন্য খুব ভাল লাগে। তো দেখেন আমাদের বাসার সবচেয়ে ছোট্ট সদস্য স্কুল থেকে আসছে। তারা মা বাবার সাথে কাঁধে ব্যাগ, স্কুল থেকে আসছে। সে বাসায় যাবে না, সে আবার বাইকে মানে বাইরে যাবে। তো এখন দুপুর টাইম, সবাই দেখলেন তো কী কী রান্না করলাম। আমি কিছুই খাই নাই এই গরমের মধ্যে। আমি খাচ্ছি গিয়ে আপনার পান্তা ভাত নিয়ে, দেখেন কতগুলি পান্তা ভাত নিছি, শুকনো মরিচ নিছি কতগুলি, মানে স্বাদ করে খুব মজা করে আমি খাইতেছি, খুব মজা করে। আর এত গরম দেখেন, আমার দেখেই বোঝা যাইতেছে যে খুব গরম লাগতেছে। আমি খুব অতিষ্ঠ হয়ে গেছি গরমে। আমি ডিম ভাজা দিয়ে আমি পান্তা ভাত খাইতেছি, অনেক স্বাদ লাগতেছে, এত মজা লাগতেছে বলার মতো না।
মানে পান্তা ভাতটা যে পান্তা ভাত আসলেই মজা লাগে। পান্তা ভাত কী কী দিয়ে ভালো লাগে বলেন তো? এটা হলো আপনার ডিম ভাজা, আলু ভর্তা, তারপরে গরুর মাংসের মধ্যেও কিন্তু গরুর মাংস দিয়েও কিন্তু পান্তা ভাতটা খাওয়া যায়, ভাল লাগে খাইতে, তাই না? তো আমি আজকে গরমের জন্য অন্য কিছু করি নাই, এই জন্য আমি ডিম ভাজা দিয়েই ভাতটা খাইতেছি। মানে আমার কাছে এত মজা লাগতেছে, আমি কারোর সাথে কথাও বলতেছি না, এত মজা লাগতেছে। খুব মজা লাগতেছে পান্তা ভাতটা, খুবই টেস্ট। আর ঝাল ঝাল, শুকনো মরিচটা অনেক ঝাল, শুকনো মরিচটা অনেক ঝাল, অনেক মজা লাগতেছে অনেক। আর মানে গরমের মধ্যে কি করব বলেন না খেয়ে? আমি গরমটা আমি একদমই সহ্য করতে পারতেছি না। আর মরিচটা যে কি পরিমাণ ঝাল বলার মতো না। আর আমার কাছে ডিম ভাজা দিয়ে পান্তা ভাতটা অনেক মজা লাগে, ডিম ভাজা দিয়ে অনেক ভালো লাগে। দেখেন কত বড় একটা ডিম নিচ্ছি, এই ডিমটা দিয়ে আমি সবগুলো ভাত খাবো এই মরিচগুলো দিয়ে। তো এত মজা লাগতেছে, আপনারাও দেখেন গরমের মধ্যে খান, দেখবেন ভাল লাগবে পান্তা ভাত। যে জিনিস দিয়েই খান ভাল লাগে। অনেক দিন পর আমি আজকে পান্তা ভাতটা খাইছি। তো আপুরা ভাইয়ারা, এখন বিকেল টাইম, বিকেল প্রায় 5:30টার মতো বাজে। আম্মুকে নিয়ে একটু বের হয়েছি। এই যে আমি যে রাস্তাটার মধ্যে এখন আছি না, দেখেন রাস্তাটা এখন কত সুন্দর না, কত সুন্দর গাড়ি যাইতেছে। অথচ এই রাস্তাটা একটা সময় এরকম পরিমাণ পানি ছিল, কোমরের উপরে পানি। এই যে ভ্যানগুলি বসছে না, এগুলি কিছুই বসতে পারতো না, কিছুই বসতে পারতো না। আর হলো আপনার গিয়ে কি বলে মানে অটো, কত যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, অনেকের দাঁত ভাঙছে, অনেকের মাথা ফাটছে, মানে কি পরিমাণ কি অবস্থা। আর অটো অর্ধেকই ডুবা যেত এই পানি দিয়ে, বছরকে বছর বছরকে বছর এরকম পানি ছিল। আর সেদিনকেই রাস্তা হয়েছে, সেদিনকেই রাস্তা হয়েছে। দেখেন কত সুন্দর রাস্তা, কেউ বলবে এখানে এই রকম পানি ছিল? আর পানির যে পরিমাণ ঢেউ ছিল, এক একটা গাড়ি যাইতো মনে হইতো কি সমুদ্রের দ্বিতীয় কক্সবাজার চলে আসছি, এরকম একটা অবস্থা। এই আশেপাশে কোনো দোকানপাট কিছুই ছিল না, মানে এত নোংরাও ছিল আর গন্ধ ছিল পানিতে। আর এখন দেখেন কত সুন্দর হয়েছে, কেউ বলবে এই রাস্তাটা সেই রাস্তা? যারা আমার ভিডিওটি দেখতেছেন এলাকার কেউ হইলে, এটা উত্তরখান মাজার রোডের রাস্তাটা। তো মাজার রোড না, এটা সিএনজি পাম্পের এখানে, এই রোড দিয়েই মাজার যায়। তো দেখেন বড় বিল্ডিংটা, এটা হচ্ছে আপনার বিটিআই কোম্পানির একটা বিল্ডিং। ওরা মনে হয় মানে 16 তলা পর্যন্ত, 18 তলা পর্যন্ত এই বিল্ডিং, বিশাল। আর এত সুন্দর সুন্দর করে ওরা বিল্ডিংটা, আমার খুব ভালো লাগে। ওরা মনে হয় বিঘার বিঘার জায়গা নিয়ে এই বিল্ডিংটা করে। বিল্ডিংটার নাম দিয়েছে স্বপ্ননীর। তো আপনাদেরকে দেখালাম এই বিল্ডিংটা। এরকম আরও একটা বিল্ডিং আছে মাজারের দিকে। তো বন্ধুরা, আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা লাইক করবেন, আর হচ্ছে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবাই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপুরা ভাইয়ারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।